আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে চাঁদপুরে ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায় করছে ২ দিন আগে, মানে গতকালকে। আবার আজকেও চাঁদপুর সহ বিভিন্ন অনেক জেলায়, অনেক জায়গায় ঈদ উল ফিতর নামাজ আদায় করছে, ঈদ উদযাপন করছে। এখন প্রশ্ন হলো, এরা সৌদি আরবের সাথে হাতে মিল রেখে ঈদ উদযাপন করতেছে, আবার গতকালকে আফগানিস্তানের সাথে মিল রেখে চাঁদপুরে ঈদ উদযাপন করেছে। আমি বুঝি না আসলে এরা কি ব্রেন, কি নিয়ে এরা গবেষণা করে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে তোমরা ঈদ করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব শুধু সৌদি আরব চাঁদ দেখলেই বাংলাদেশে ঈদ করতে হবে তা নয়। আপনি যেই দেশে, যে রাষ্ট্রে আপনি থাকেন, ওই রাষ্ট্রে চাঁদ দেখতে হবে, এবং ওই রাষ্ট্রীয় যে চাঁদ দেখা কমিটি এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে ঘোষণা দিতে হবে যে আগামীকাল ঈদ, তখন আপনি ঈদ পালন করতে পারবেন। সেম রোজার ক্ষেত্রে সেম। আমার কথা হলো, এরা আসলে শরীয়ত বিধান জানেই না মনে হয়। এদের কি যে ব্রেনে ঢুকছে যে এই ইসলামকে এরা হাস্যরস্যের পাত্র বানিয়ে ফেলতেছে, ইসলামকে খণ্ড খণ্ড করে ফেলতেছে। না হলে বাংলাদেশে একই দেশে থেকে 3 দিন ঈদ পালন করতেছে, 3 দিন ঈদের নামাজ আদায় হচ্ছে। এগুলো আসলে মুসলমানদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। বাংলাদেশের সরকারের এই আইন পাশ করা দরকার যে বাংলাদেশে কেউ একদিন আগে ঈদ পালন করতে পারবে না, কেউ সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ করতে পারবে না। বাংলাদেশের যেই দিন সরকারের পক্ষ থেকে ঈদের ঘোষণা হবে, ওই দিন ঈদ করতে পারবে। যেদিন বাংলাদেশের চাঁদ দেখা যাবে, বাংলাদেশের আকাশে যখন চাঁদ দেখা যাবে, সেই দিন বাংলাদেশে ঈদ উদযাপন করবে। এই আইন বিধান সরকার পক্ষ থেকে জারি করা হোক, না হলে আস্তে আস্তে বাংলাদেশে দেখা যাচ্ছে যে 5 দিন ঈদ পালন করা শুরু হয়ে গেল। নিত্য নতুন একটা আইন জারি হলো। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। শেষ জমানায় 72 ফেরকা হবে। এই যে 72 ফেরকা কিন্তু অলরেডি দেখা দিয়েছে, শেষ জমানা চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনাবাজদের থেকে হেফাজত করুন এবং এরা সহিহ হাদিস অনুযায়ী এদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।